সগীর সাহেব ছিলেন গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার ধন সম্পদের কোনো সীমা ছিল না, কিন্তু এত প্রাচুর্যের মাঝেও তার একটাই দুঃখ ছিল, তার ছেলে করিমের কোনো অহংকার ছিল না। সগীর সাহেব চাইতেন তার ছেলে তার মতো বড়লোকির দাপট দেখিয়ে চলবে, কিন্তু করিম ছিল এর সম্পূর্ণ বিপরীত। করিম বিশ্বাস করত এই দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী। সে জানত একদিন তাকে সব ছেড়ে চলে যেতে হবে, তখন তার কোনো কাজই আসবে না এই টাকা পয়সা। তার এই বিশ্বাস তাকে বাবার শেখানো দুনিয়াদারি থেকে দূরে রেখেছিল। করিমের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ঈমান এবং আমল। সে জানত পরকালে কেবল এই দুটি জিনিসই তার সঙ্গী হবে। করিম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ত। তার বিনয় ও নম্রতা ছিল সবার কাছে দৃষ্টান্ত। গ্রামের কোনো গরিব মানুষ তার কাছে সাহায্য চাইতে এলে সে কখনোই খালি হাতে ফেরাত না, বরং নিজের হাতে তাদের সাহায্য করত। বাবার বিশাল ব্যবসা আর সম্পত্তি থাকা সত্ত্বেও করিম গ্রামের সাধারণ মানুষের সাথে মিশে থাকত, তাদের দুঃখ কষ্টের কথা শুনত। গ্রামের সবাই তাকে খুব ভালোবাসত। তারা বলতো সগীর সাহেবের অনেক টাকা থাকতে পারে, কিন্তু তার ছেলের মতো এমন ভালো মন আর নেই। একবার গ্রামে এক ভয়াবহ বন্যা হলো। অনেকের ঘরবাড়ি ভেসে গেল, ফসলের ক্ষেত নষ্ট হলো। সগীর সাহেব তখন তার ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু করিম ছুটে গেল গ্রামের মানুষের কাছে। সে নিজের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করল, তাদের থাকার ব্যবস্থা করল এবং যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার ব্যবস্থা করল। করিমের এই উদারতা দেখে সগীর সাহেব বুঝতে পারলেন যে তার ছেলে ভুল পথে নেই, বরং তার ছেলে এমন এক পথে চলছে যা তাকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলেছে। সগীর সাহেব সেদিন বুঝতে পেরেছিলেন ধন সম্পদ দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে প্রয়োজন হয় ভালোবাসা ও সহমর্মিতা। করিমের মতো সৎ ও বিনয়ী ছেলে পেয়ে তিনি গর্বিত হলেন। তার মৃত্যুর পর করিম সেই সম্পদ দিয়ে মানুষের উপকার করা শুরু করল। সে গ্রামে স্কুল ও হাসপাতাল তৈরি করল, গরিবদের জন্য ঘর তৈরি করে দিল। করিমের এই মহানুভবতা আজও গ্রামের মানুষের মুখে মুখে ফেরে। করিম প্রমাণ করে দিয়েছিল সম্পদ দিয়ে নয়, একজন মানুষ তার ভালো কাজ দিয়েই অমর হতে পারে।